नमस्कार बंधुरा उमा फूड किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। এই শীতের সময় আমাদের সকলের বাড়িতে প্রায়শই পিঠে, পায়েস, গুড়, কেক ইত্যাদি কিন্তু খাওয়া হয়েই থাকে। আর যদি সেই নতুন নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে পায়েস তৈরি করা যায় তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে গুড়ের পায়েস তৈরি করলে পায়েস কেটে যাবে না। চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি চলে এসেছি গ্যাস ওভেনে। একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর পায়েসের মধ্যে টেস্ট এবং ফ্লেভার আসবে। ঘি গলিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু আর 10 থেকে 12টা কিশমিশ। কাজু কিশমিশগুলো লো ফ্লেমে হালকা করে ভেজে নেব, মানে কিশমিশগুলো যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ অবধি ভেজে নেব। আর খুব বেশি কিন্তু এখানে ডার্ক করে ভাজার প্রয়োজন নেই, তা না হলে কিন্তু তেতো লাগবে। আর আমি এখানে কাজু কিশমিশ একসঙ্গে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। কাজু কিশমিশ হালকা ভেজে নেওয়ার পর এবার এগুলোকে ঘি থেকে তুলে নেব। কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর সেই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 মুঠো পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। সেগুলোকে আমি জলের মধ্যে একবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ঘিয়ের সঙ্গে ভেজে নেব যতক্ষণ না চালটা ঝরঝরে এবং ভাজা হয়ে যাচ্ছে। আপনারাও চালটাকে একবার মাত্র ধুয়ে ভেজে নেবেন। খুব বেশিবার যদি চালটা ধুতে যান তাহলে চালের মধ্যে যে একটা মিষ্টি সুগন্ধ আছে সেটি কিন্তু বেরিয়ে যাবে। চাল ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 750 গ্রাম দুধ। এখানে আমি 40 গ্রাম চালের জন্য 750 ml দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 500 গ্রাম দুধও ব্যবহার করতে পারেন, তবে যদি দুধের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে খেতে পায়েসটা বেশি ভালো লাগে। আর চাইলে আপনারা এখানে দুধের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আর আমি এখানে সম্পূর্ণ ফুল ক্রিম দুধ ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেওয়ার, এতে করে পায়েসটা খেতে খুবই রিচ হবে। পায়েসের টেস্ট আরও একটু বাড়ানোর জন্য দুধটা যখনই হালকা গরম হয়ে আসছে আমি তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় 5 মিনিট মতো প্রথমে জাল দিয়ে নেব। মিনিট 5 জাল দিয়ে নেওয়ার পর এই যে ধারের দিকে যে সরগুলো পড়ে যাচ্ছে সেগুলোকে আমাদেরকে চেঁচে এভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে দিতে হবে, এতে করে পায়েসটাও খেতে ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে থাকা অবস্থায় আমি এটিকে রান্না করে নিলাম প্রায় 20 মিনিট মতো। তার মধ্যেই কিন্তু আমাদের পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে আর পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাবও চলে এসছে। তবে কিন্তু চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি, প্রায় 70% মতো সেদ্ধ হয়েছে। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবার বন্ধুরা পায়েসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে পায়েসের মধ্যে পায়েসের টেস্ট খুবই ভালো আসে। আর দিলাম আগে থাকতে ভেজে রাখা কাজু কিশমিশ। এই পর্যায়ে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম আবারও লোতে থাকা অবস্থায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমাদের চালটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঠালো ভাবও তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের একটি চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে চাল কিন্তু একেবারে গলে গেছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং পায়েসটিকে অনবরত নাড়াচাড়া করে নেব মিনিট খানিকের জন্য। এইভাবে পায়েসটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে যদি আমরা একটু নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিই, তারপর আমরা গুড়টা যদি এড করি তাহলে কিন্তু আমাদের পায়েসটা কখনোই কেটে যাবে না। বা আপনারা সামান্য পরিমাণ পায়েস নিয়ে অন্য জায়গায় একটু গুড় মিশিয়ে দেখতে পারেন, যদি না কেটে যায় তাহলে বুঝতে হবে আমাদের গুড়টা একেবারে পারফেক্ট আছে পায়েসে মেশানোর জন্য। আমি এখানে হাফ কাপ পরিমাণ গুড় এড করে দিলাম। আপনারা এখানে যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড়টা এড করবেন। আর আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি, আপনারা পাটালি গুড় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম তো বন্ধই আছে, এইভাবেই অনবরত নাড়াচাড়া করে প্রথমে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে অন করে দিতে হবে আর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে করে গুড়ের মধ্যে যে একটা জলীয় ভাব আছে সেটিও কেটে যাবে এবং গুড়ের যে ফ্লেভারটা সুন্দর আছে সেটি পায়েসের সঙ্গে মিশে যাবে। এইভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এর থেকে আর বেশি কিন্তু ঘন করব না, এর থেকে আর যদি বেশি ঘন করি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই জমে যাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তারপর আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে দুটো চীনামাটির পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের আপনারা রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি তৈরি করার। সবশেষে উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি একটা পেস্তা গ্রেট করে। এটা শুধুমাত্র ডেকোরেশন করার জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এতে করে টেস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।